1967 সালের 22 ডিসেম্বর, কদিন বাদেই ক্রিসমাস। বড়দিনের আলোয় দূর থেকে মায়ামি দর্শনের মোহই আলাদা। তাই উইচোক্রাফট নামের কেবিন ক্রুজারে চড়ে ঘুরে বেড়াতে লাগলেন দুই বন্ধু। কিন্তু তীর থেকে সবে 1 মাইল দূরে পৌঁছাতেই কোস্টগার্ড কল পেলেন যে জাহাজটি কোনো কিছুর সাথে বাড়ি খেয়েছে, তবে বড় ক্ষতি হয়নি। কোস্টগার্ড তখনই রওনা হয়ে গেল। 19 মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে দেখা গেল কিছুই নেই, কোনো চিহ্নই নেই জাহাজের। বলা হতো এ জাহাজটি ডুববে না, কিন্তু ডোবা তো পরের কথা, জাহাজটি যে কখনো এসেছিল এখানে তারই কোনো হদিস পাওয়া গেল না। জাহাজে এত লাইফ জ্যাকেট, লাইফবোট, ফ্লেয়ার, বিপদসংকেত পাঠাবার যন্ত্র সব থাকা সত্ত্বেও কেউ কিচ্ছুটি জানতে পারল না। সে জায়গাটি ছিল কুখ্যাত বারমুডা ট্রায়াঙ্গলের কিনারায়। কি হয়েছিল উইচোক্রাফটের? শুধু উইচোক্রাফট নয়, আরও অনেক জাহাজ, অনেক বিমান নিয়েই শোনা যায় নানা কথা, যেগুলো নাকি বারমুডা ট্রায়াঙ্গলে হারিয়ে গিয়েছে, কিংবা সেখানে দিয়ে আসতে গিয়ে মুখোমুখি হয়েছে অদ্ভুত সব ঘটনার। সেসব রহস্য নিয়েই আমাদের আজকের ভিডিও। বারমুডা ট্রায়াঙ্গল নামটা প্রথম দেন ভিনসেন্ট এইচ গ্যাডিস, সেই 1964 সালে। তিনি উত্তর আটলান্টিক সাগরের এক নামহীন জায়গায় অদ্ভুত সব হারিয়ে যাবার ঘটনা থেকে জায়গার নাম দেন বারমুডা ত্রিভুজ। জায়গাটার ক্ষেত্রফল লেখভেদে প্রায় 1300 থেকে 3900 বর্গ কিলোমিটার। তবে এর আগে 1950 সালের 17 সেপ্টেম্বর দ্য মায়ামি হেরাল্ড পত্রিকায় এ অঞ্চলে জাহাজের উধাও হওয়া নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছিল। 70-এর দশকে খুব বিখ্যাত হয়ে যায় জায়গার নাম এবং এর ঘটনাগুলো। তখন থেকেই পাইলট আর জাহাজ চালকেরা নানা কাহিনী বলতে থাকেন এ জায়গা নিয়ে। পরে দেখা যায় বেশিরভাগই আসলে নাম কামাবার জন্য বানোয়াট কাহিনী। এই এলাকাটা আসলে যুক্তরাষ্ট্রের দক্ষিণের মায়ামি, পুয়ের্তো রিকো ও বারমুডা দ্বীপপুঞ্জ এ 3 স্থলবিন্দুর সংযোগে গঠিত এক জলজ এলাকা। মজার ব্যাপার, এ সংক্রান্ত প্রথম লিখিত ঘটনা কিন্তু গত শতকের নয়। পঞ্চদশ শতকে যখন ক্রিস্টোফার কলম্বাস ইউরোপ থেকে আমেরিকা যান, তখন তার জার্নালে এ ব্যাপারে লিখেছিলেন। বর্তমান ফ্লোরিডা ও পুয়ের্তো রিকোর এলাকা যখন পার হচ্ছিলেন, তখন তার কম্পাসের কাঁটা ছোটাছুটি শুরু করে দিয়েছিল। সেখানে তিনি নাকি এক অদ্ভুত আলো দেখেছিলেন। 1872 সালের 5 ডিসেম্বর মারি সেলেস্তো নামের এক মালবাহী জাহাজ নিউ ইয়র্ক বন্দর থেকে যাত্রা করে। কিন্তু যেখানে মালামাল পৌঁছাবার কথা, সেখানে কোনোদিনই পৌঁছায়নি। অনেক খোঁজাখুঁজির পর জাহাজখানা ভাসমান অবস্থায় পাওয়া গেল বারমুডা ট্রায়াঙ্গল এলাকায়। কিন্তু 11 জন কর্মীর কেউ ছিল না জাহাজে। ব্যক্তিগত জিনিসপাতি, খাবার দাবার, দামি মালামাল, লাইফবোট সবই অক্ষত সে জাহাজে, শুধু মানুষগুলো উধাও। আরও অবাক ব্যাপার, প্লেটে খাবার ছিল, সেগুলোতে পচন ধরে গিয়েছিল যখন উদ্ধারকারীরা পৌঁছায়। কি এমন হয়েছিল যে খাবারের মাছ থেকে উঠে যে? 1881 সালে এলেন অস্টিন নামের একটি জাহাজ সমুদ্রে এক পরিত্যক্ত ভাসমান জাহাজ দেখতে পায়। জাহাজের ক্রুরা পরিকল্পনা করল পরিত্যক্ত জাহাজের জিনিসপাতি নিয়ে নেবে। এমন ভাবনা থেকে কয়েকজন নেমে পড়ল জাহাজটিতে। তারা ভাবছিল সেই জাহাজটিকে চালিয়ে নিউ ইয়র্কে নিয়ে যাবে। দুটো জাহাজ রওনা হলো একসাথেই। কিন্তু এলেন অস্টিন খুব শীঘ্রই নামহীন জাহাজটির খেই হারিয়ে ফেলল। পরে যখন আবার খুঁজে পেল, তখন দেখা গেল জাহাজটি পরিত্যক্ত, তাদের নিজেদের ক্রুরাও উধাও। তখন এলেন অস্টিন থেকে বার্তা পাঠানো হলো উদ্ধারকারী জাহাজ পাঠাতে। যখন উদ্ধারকারী জাহাজ এসে পৌঁছালো, সে জায়গা অর্থাৎ বারমুডা ট্রায়াঙ্গল থেকে এলেন অস্টিন ও নামহীন জাহাজ দুটোই উধাও। কোনোদিন তাদের খোঁজ পাওয়া যায়নি। কথিত আছে, অনেক জাহাজ নাকি এ দুটো জাহাজকে একসাথে ঘুরতে দেখেছে সমুদ্রে, তারা চেষ্টারত ছিল অন্য জাহাজদের পথভ্রষ্ট করতে। মজার ব্যাপার, এ সংক্রান্ত প্রথম লিখিত ঘটনা কিন্তু গত শতকের নয়। পঞ্চদশ শতকে যখন ক্রিস্টোফার কলম্বাস ইউরোপ থেকে আমেরিকা যান, তখন তার জার্নালে এ ব্যাপারে লিখেছিলেন। বর্তমান ফ্লোরিডা ও পুয়ের্তো রিকোর এলাকা যখন পার হচ্ছিলেন, তখন তার কম্পাসের কাঁটা ছোটাছুটি শুরু করে দিয়েছিল। সেখানে তিনি নাকি এক অদ্ভুত আলো দেখেছিলেন। 1872 সালের 5 ডিসেম্বর মারি সেলেস্তো নামের এক মালবাহী জাহাজ নিউ ইয়র্ক বন্দর থেকে যাত্রা করে। কিন্তু যেখানে মালামাল পৌঁছাবার কথা, সেখানে কোনোদিনই পৌঁছায়নি।
অনেক খোঁজাখুঁজির পর জাহাজখানা ভাসমান অবস্থায় পাওয়া গেল বারমুডা ট্রায়াঙ্গল এলাকায়। কিন্তু 11 জন কর্মীর কেউ ছিল না জাহাজে। ব্যক্তিগত জিনিসপাতি, খাবার দাবার, দামি মালামাল, লাইফবোট সবই অক্ষত সে জাহাজে, শুধু মানুষগুলো উধাও। আরও অবাক ব্যাপার, প্লেটে খাবার ছিল, সেগুলোতে পচন ধরে গিয়েছিল যখন উদ্ধারকারীরা পৌঁছায়। কি এমন হয়েছিল যে খাবারের মাছ থেকে উঠে যেতে হবে? 1881 সালে এলেন অস্টিন নামের একটি জাহাজ সমুদ্রে এক পরিত্যক্ত ভাসমান জাহাজ দেখতে পায়। জাহাজের ক্রুরা পরিকল্পনা করল পরিত্যক্ত জাহাজের জিনিসপাতি নিয়ে নেবে। এমন ভাবনা থেকে কয়েকজন নেমে পড়ল জাহাজটিতে। তারা ভাবছিল সেই জাহাজটিকে চালিয়ে নিউ ইয়র্কে নিয়ে যাবে। দুটো জাহাজ রওনা হলো একসাথেই। কিন্তু এলেন অস্টিন খুব শীঘ্রই নামহীন জাহাজটির খেই হারিয়ে ফেলল। পরে যখন আবার খুঁজে পেল, তখন দেখা গেল জাহাজটি পরিত্যক্ত, তাদের নিজেদের ক্রুরাও উধাও। তখন এলেন অস্টিন থেকে বার্তা পাঠানো হলো উদ্ধারকারী জাহাজ পাঠাতে। যখন উদ্ধারকারী জাহাজ এসে পৌঁছালো, সে জায়গা অর্থাৎ বারমুডা ট্রায়াঙ্গল থেকে এলেন অস্টিন ও নামহীন জাহাজ দুটোই উধাও। কোনোদিন তাদের খোঁজ পাওয়া যায়নি। কথিত আছে, অনেক জাহাজ নাকি দুটো জাহাজকে একসাথে ঘুরতে দেখেছে সমুদ্রে, তারা চেষ্টারত ছিল অন্য জাহাজদের পথভ্রষ্ট করতে। এবার আসা যাক প্লেনের কথায়। বারমুডা ট্রায়াঙ্গলে হারিয়ে যাওয়া সবচেয়ে আলোচিত হল ফ্লাইট 19। 1945 সালের ডিসেম্বরের গোড়ার দিকে মার্কিন নেভির 5 সেরা অ্যাভেঞ্জার বম্বার একটি রুটিন মিশনে বের হয়। লেফটেন্যান্ট চার্লস টেইলর নিয়মিত কথা বলছিলেন রেডিওতে বেজের সাথে। কিন্তু হঠাৎ বাক্যের অর্ধেকেই সব চুপ হয়ে যায়। এমন না যে ঝিরিঝিরি বা অস্পষ্ট হয়ে গেল, একদম নেই হয়ে গেল। আর কোনোদিন সেই 5 বিমানের দেখা মেলেনি। সেগুলাকে উদ্ধার করতে পাঠানো বিমানগুলোও ফেরেনি কোনোদিন। আর জায়গাটি বারমুডা ট্রায়াঙ্গল। তদন্তে লেখা হয়েছিল, অজ্ঞাত কারণে তারা উধাও। 1963 সালের 2রা ফেব্রুয়ারি 600 ফুটের দানবীয় মেরিন সালফার কুইন জাহাজ তার শেষ যাত্রায় রওনা দিল। ভেতরে ছিল 15,000 টন গলিত সালফার আর 39 জন ক্রু। ফেব্রুয়ারির 4 তারিখ পর্যন্ত জাহাজের অবস্থান জানত সবাই, বারমুডা ট্রায়াঙ্গলে। এরপর হঠাৎ অফ হয়ে গেল রেডিও ট্রান্সমিশন। অফ হয়ে যাবার আগে কমান্ডার বলছিলেন, আবহাওয়া কত সুন্দর, কত চমৎকারভাবে নেভিগেশন চলছে। বলতে থাকলে এরকম আরও অনেকগুলোই বলা যাবে, কিন্তু সবগুলো কাহিনীর সত্যতা আসলে নেই। তবে বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য ভেদ করার চেষ্টা করেছেন অনেকে, কেউ কেউ দিয়েছেন আজব সব থিওরি। যেমন, কেউ বলেছেন এখানে শয়তানের আস্তানা, শয়তান টেনে নিয়ে যায় এসব জাহাজ আর বিমান। কেউ বলেন, এখানে আসলে এলিয়েনদের বেজো ক্যাম্প আছে, এজন্যই এখানে অদ্ভুত আলো দেখা যায়। এখানে ঢুকলে কম্পাস কখনো কখনো অদ্ভুত আচরণ কেন করে সেটার পেছনে যুক্তি দেয়া হয়েছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের। কোন থিওরি অনুযায়ী দাজ্জালের দ্বীপ আসলে বারমুডা ট্রায়াঙ্গলেই। কেউ বা আবার বলেছেন এখানেই আসলে হারানো আটলান্টিস শহর আছে, পানির তলদেশে। আরেক অদ্ভুত এক তত্ত্ব হলো এখানে নাকি সময়ের সুড়ঙ্গ, টাইম টানেল, আছে। যেমন 1970 সালের 4 ডিসেম্বর অ্যান্ড্রোস আইল্যান্ড বাহামাস থেকে দক্ষিণ ফ্লোরিডার উদ্দেশ্যে যাত্রা করেন পাইলট ব্রুস গার্নন। তিনি বলেন বারমুডা ট্রায়াঙ্গল এলাকায় উড়ে যাবার সময় 3 মিনিটের জন্য তিনি নাকি ছিলেন ইলেকট্রনিক ফগ নামের অদ্ভুত এক ধূসর কুয়াশায়। তিনি যখন পাম বিচে অবতরণ করলেন তখন দেখলেন প্লেনের সবার ঘড়িতে দুপুর 3:48 বাজে। অর্থাৎ মাত্র 47 মিনিটে তিনি 2.5 মাইল পাড়ি দিয়ে এসেছেন। কিন্তু প্রতিদিন তার এ ফ্লাইটে 75 মিনিট লাগে অন্তত। বারমুডা ট্রায়াঙ্গলের কুয়াশায় তিনি 3 মিনিটে হারিয়েছেন 28 মিনিট। সেবা প্রকাশনীর বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে প্রকাশিত বহু আগের বইটিতে এ ঘটনা এবং আধখাওয়া খাবারওয়ালা ভাসমান জনশূন্য জাহাজের ঘটনা বেশ গুরুত্ব দিয়ে বর্ণনা করা হয়েছিল। ন্যাশনাল জিওগ্রাফিক চেষ্টা করেছে রহস্যের সমাধানে। 2016 সালের 4 মার্চ প্রকাশিত তাদের আর্টিকেল অনুযায়ী 75টির মতো বিমান আর প্রায় 300 এর মতো জাহাজ হারিয়ে গেছে বারমুডা ট্রায়াঙ্গলে। অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন, আসলে মানবঘটিত ভুল, বৈরী আবহাওয়া আর দুর্ভাগ্যের কারণেই দুর্ঘটনাগুলো ঘটেছে। কিন্তু আসলে স্বভাবতই এ তত্ত্বগুলো সব ঘটনার ব্যাখ্যা দেয় না। এ ব্যাপারে মার্কিন কোস্ট গার্ডকে জিজ্ঞেস করলে তাদের অফিসিয়াল বিবৃতি ছিল, আমাদের অভিজ্ঞতা বলে যে প্রকৃতি আর মানব স্বভাবের অনুমানযোগ্যতা, আনপ্রেডিক্টেবিলিটি, বৈজ্ঞানিক কল্পকাহিনীকেও হার মানায় বহুবার।
ইউএস কোস্ট গার্ড বারমুডা ট্রায়াঙ্গলের ব্যাপারে বরাবরই অবিশ্বাসী। এমন ঘটনাও আছে যেখানে বর্ণনা করা হয়েছিল জাহাজডুবির পর কোনো দেহ পাওয়া যায়নি, সেখানে আসলে কোস্ট গার্ডরা মৃতদেহের যথেষ্ট ছবি তুলে এনেছিল। গবেষক আর্নেস্ট ট্যাভেস ও ব্যারি সিঙ্গার বলেছেন যে বারমুডা ট্রায়াঙ্গলের ওপর ভিত্তি করে প্রচুর ব্যবসা চালানো হয়েছে এবং হচ্ছে। এটা নিয়ে মিডিয়ায় প্রচুর অর্থ উপার্জন করা হয়। সুতরাং একে মিথ্যে প্রমাণ করা আসলে অর্থনৈতিকভাবে ক্ষতিকর। এজন্য বরং গুজবগুলো আরও ফুলে ফেঁপে উঠছে। তবে কি বারমুডা ট্রায়াঙ্গলে কোনো রহস্য নেই? আছে বটে। কয়েকটি ঘটনার যে সন্তোষজনক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি তা সত্য। কিন্তু সেগুলোতে যে আসলে বারমুডা ট্রায়াঙ্গলের কোনো প্রভাব আছে তারও প্রমাণ নেই। তবে একটি মজার থিওরি দিয়েছিলেন কলোরাডো স্টেট ইউনিভার্সিটির স্যাটেলাইট মিটিওরোলজিস্ট স্টিভ মিলার। 2016 সালের অক্টোবরে তিনি নাসার স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে সায়েন্স চ্যানেলের হোয়াট অন আর্থ প্রোগ্রামকে জানান, বারমুডা ট্রায়াঙ্গল এলাকা জুড়ে জায়গায় জায়গায় সরবুজ মেঘ দেখা যায়। এখানে এমনকি ঘন্টায় 170 মাইল গতি পর্যন্ত বায়ু বয়ে যায়। এই এয়ার পকেটগুলোই নাকি জাহাজ বা প্লেন দুর্ঘটনার কারণ হতে পারে। কোনো মেঘ 20 থেকে 55 মাইল পর্যন্ত বিস্তৃত থাকে। তবে তিনি জানান, এর ব্যাপারে নিশ্চিত হতে হলে আরও গবেষণা করা লাগবে। বহুল কথিত কম্পাসের ছোটাছুটির রহস্য এখনও অমীমাংসিত। অনেকের মতে এই এলাকায় নিশ্চয়ই ম্যাগনেটিক অ্যানোমালি আছে, কিন্তু বাস্তবে তেমন কিছু খুঁজে পাওয়া যায়নি। তবে এটা সত্য যে চৌম্বক মেরুর সাথে কম্পাসের ছোটাছুটি নতুন কিছু নয়। জাহাজ চালকেরা বহু শতাব্দীর ধরে এর সম্পর্কে অবগত। আর শুরুর দিকে এলেন অস্টিন আর নামহীন জাহাজের কথা যে বলা হলো, সেটার ঐতিহাসিক নির্ভরশীলতা নিয়ে বেশ গলদ রয়েছে। আর পাইলট ব্রুস গার্নন তার 28 মিনিট খোয়ানো নিয়ে দিতে পারেননি কোনো প্রমাণ। তাছাড়া তিনি দাবি করেন তিনি অনেক ইউএফও দেখেছেন উড়তে তার পাইলট জীবনে। এসবের পর তিনি বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেন বিজ্ঞান সমাজের কাছে। বারমুডা ট্রায়াঙ্গলের আদতে কোনো রহস্য যদি নাও থাকে, তবুও অর্ধশতাব্দীর বেশি সময় ধরে রহস্যের খোরাক হিসেবে জনমনে আগ্রহ জাগিয়ে গিয়েছে এই জলজ ত্রিভুজ। ভিডিওটি দেখে আপনার এখন কি ধারণা? বারমুডা ট্রায়াঙ্গল কি রহস্য নাকি কেবলই অতিরঞ্জন? কমেন্ট করে জানান। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে।